হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও উইথ তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। কিছু পার্সোনাল রিজনের জন্য এতদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, বাট কথা দিচ্ছি এবার থেকে যতটা সম্ভব আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে বাড়িতে মা নেই, সেই জন্য বাড়িতে মা না থাকলে আমাদের মতো বেবিদের যে কী অবস্থা হয় সেটাই তোমাদেরকে আমি বলবো আর দেখাবো। তাই সারাদিন কী কী করছি না করছি পুরোটা দেখতে থাকো। চলো, লেটস সি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থেকো। তো চলো দেখো, ফার্স্টে ঘুম থেকে উঠে তো তোমাদের একটু আকাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ আজকে ওয়েদারটা ছিল ভীষণই ক্লাউডি অ্যান্ড কিন্তু গরমটা ভালোই ছিল। তারপর আমি এই যে অ্যাকোরিয়াম নিয়ে একটু খেলছি। আমার সকালবেলা উঠে কাজই হচ্ছে এনাদেরকে আগে খেতে দেওয়া। তো সকাল সকাল এদেরকে খেতে দিয়েছি। ওপরে দেখা আরও দুটো মাছ রয়েছে, এদের দুটোকে আলাদা রেখেছি কারণ এই দুটো প্রচুর মারপিট করে, সেই জন্য এই দুটোকে আলাদা রেখেছি। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ঠান্ডা লেগে আমার গলার ভয়েসের ভীষণই বাজে অবস্থা, সেই জন্য তোমাদের সামনে এরকম ভয়েস ওভার নিয়ে আসছি। তোমরা প্লিজ 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 মাফ করে দিও। তো সকালবেলা উঠে দেখছো বিছানার অবস্থা একদম ডাউন। আর এই দেখো, এই দুটো বোতল আমি পেন্টিং করেছি। এই বোতল তো দুটো হচ্ছে বিয়ারের বোতল। আমি চেয়ে নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে, মানে আমার এরকম ঘরের জিনিস বানাতে খুব ভাল লাগে, সেই জন্য আমি চেয়ে নিয়ে এসেছিলাম। এই দুটো বোতলের মধ্যে এবার আমি লাইটিংও দেবো, কিন্তু এখন যখন লাইটিংটা পুরো দেওয়া হয়ে যাবে আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করবো। অ্যান্ড ঘরের পর্দা খুলে দিচ্ছিলাম, নাহলে ঘরটা অন্ধকার থাকলে না নিজেরও লেজিনেস থাকে এবং কাজ করতে মনও চায় না। আর ঘর দোরে জানলা টানলা যত খোলা থাকে তত দেখতেও ভাল লাগে, ঘর দোর পুরো আলো আলো থাকে আর কাজ করতে দেখবো অনেক ভাল লাগে, আর ঘরটা দেখবে পরিষ্কারই লাগে। তো সুতরাং সব কটা জানলা ফানলা খুলে দিলাম। আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, এই যে পেছনে যে টিনের দেখতে পাচ্ছ, মানে ওই টিনের বা ইয়েটা যেটার উপরে অ্যাডভেস্টার রয়েছে সেটা হচ্ছে আমাদেরই জায়গা, অ্যান্ড ওটা হচ্ছে পেছনে আমাদেরই ঘর। আর এমনি নর্মাল পেছনে আর যতগুলো বাড়ি দেখছো সব কাকা জ্যাঠা এদের বাড়ি। আর সকালে ব্রেকফাস্টে করেছিলাম কালকে রাতের পান্তা ভাত ছিল, সেটা দিয়ে পান্তা মেখেছিলাম। আর আমি যেহেতু আম ডালটা খুব ফেভারিট আমার, অ্যান্ড আমি খুব সুন্দর করতেও পারি, সেই জন্য আজকে লাঞ্চে আম ডাল তো কম্পালসারি রয়েছেই। অ্যান্ড তারপরে দেখো ঘরে চলে এসে বিছানাপাটিগুলো গুছাবো বলে, কিন্তু তার আগে তোমাদের সাথে একটু শয়তানি করে নিই। তোমরা তো আমার মিষ্টি ফ্যামিলি, তোমাদের সাথে আমার দুষ্টুমি শয়তানি করতে খুবই ভালো লাগে। তো সুতরাং দেখো ঘরদোরের অবস্থা, আমি ঘরদোরটা গুছিয়ে নিই খুব সুন্দর করে। হ্যাঁ, কালকে যেহেতু বাবা আর আমি শুয়েছিলাম একমাত্র, তাই জন্য অত চাদর টাদর আর নামাইনি, দুটো চাদরেই আমাদের হয়ে গেছে। সো তারপরে দেখো বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, টান করে গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি রান্নাবান্নার দিকটা পুরো কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো। বিছানাপাটি আমি রোজ এরম টিপটাপ করে গুছাই। এই দেখো একটা 5 টাকার কয়েন পেয়ে গেছে, এটা আমি কালকে রাতে আমি মাথার নিচে নিয়ে শুয়েছিলাম, ভাই যাতে না নিয়ে নেয় সেই জন্য, ওর জন্য আমার এরমভাবেই টাকা পয়সা লুকিয়ে রাখতে হয়। তারপরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও ফুটে এসছে, তাই ডালের যে প্রেশার কুকারটা সেটা বন্ধ করে দিলাম। অ্যান্ড ভাত টাত হয়ে গেলে এবারে আমি ঘরদোরের তো বিছানা গুছালাম, কিন্তু ঘরদোরগুলো গুছাতে হবে। টোকেসের ভীষণ বাজে অবস্থা, সেগুলো গুছিয়ে নিয়েছি। দেন কারণ এগুলো হচ্ছে আমার রোজকারই কাজ, আমি যখনই ঘরে থাকি আমার রোজগারের কাজ এটাই। কারণ এইগুলো যদি না গোছানো থাকে ঘরদোর ভীষণই নোংরা অগোছালো লাগে, যেটা কিনা আমার একদম পছন্দ না। আমি ঘরদোর টিপটাপ রাখতে ভীষণ পছন্দ করি, আমি নিজেও ঘরদোর নোংরা করি না, অ্যান্ড অন্য কেউ নোংরা করবে আমি সেটাও দেখতে পছন্দ করি না। সুতরাং দেখো তোমরা, আমি ঘরদোরটা যতটা আমার সাধ্য মতো আমি টিপটাপ করে পরিষ্কার রাখার চেষ্টা করি। অ্যান্ড বাড়িতে কেউ না থাকলে তো বেসিক্যালি আমি থাকি, আর ঘরদোর নোংরা করার তো কোনো প্রশ্নই ওঠে না। দেন দেখো আমার আম ডালটা হয়ে গেছে, আমার তো এখনই দেখে খিদে পেয়ে যাচ্ছে, কারণ আমি ভীষণ ফেভারিট আমার আম ডাল। আর ওই পেঁয়াজ দিয়ে মাখা যে আলু সিদ্ধ হয়, মানে ওই যে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা ভেজে যে আলু সিদ্ধ মাখা হয়, সেটা আমার ভীষণ ফেভারিট।
তারপরে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এই জায়গাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আমাদের যেহেতু রাস্তার ধারেই ঘর, সেই জন্য রোজ রোজ যেহেতু মানে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, সেই জন্য রোজই রোজ মোছার পরেও নতুন নতুন করে আবার নোংরা জমে যায়। সুতরাং আমাকে রোজ এগুলো সব পরিষ্কার করতে হয়। এটা বলতে পারো আমার রোজেরই ডিউটি। তো যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে, অ্যান্ড আমি আস্তে ধীরে সব কাজ ছেড়ে নিয়েছি। এবার হচ্ছে ঘর মোছার পালা। এই ফিনাইলের গন্ধটা আমার ভীষণ ভীষণ ভীষণই ফেভারিট, তাই জন্য আমি যখনই ঘর মুছি এই ফিনাইলটা আগে আমি চারিদিকে ছড়িয়ে তারপরে আমি ঘর মুছি, কারণ এইটা ঘরে দেওয়ার সাথে সাথেই একটা এত সুন্দর গন্ধ বেরায়। তারপরে হচ্ছে আমি সব মুছে নিয়েছি, আর মাছিও হয় না। তারপরে দেখো দুপুরের লাঞ্চ কমপ্লিট। যে লাঞ্চে ছিল হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে টক ডাল, আর এই যে আমি যে বললাম পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা, আমি টমেটোটা দিইনি, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধ। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তো দেখো রান্নাঘরের জায়গা সুন্দর করে ঘরদোর মুছে গুছিয়ে টিপটাপ করে তোমাদেরকে আরেকবার একটু প্রিভিউ করে নিচ্ছে। দেখো কি সুন্দর করে গুছিয়েছি ঘরদোরটা। আর এই হাতে যে গোলাপ ফুলটা দেখতে পেলে, এটা কালকে আমাকে বাবান দিয়েছে। তো চলো আজকে এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম।